রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। শতাধিক বছর ধরে পাহাড়ে পর্বতে পরিভ্রমণ করে আমি যে অক্ষয় অমৃত ভাণ্ডার সঞ্চয় করে রেখে গেলাম, তা দিয়ে তোমরা বসে খেতে পারবে গো। শহরে পড়াশোনা শিখে মস্ত বড় লোক হয়ে মায়ের মুখ উজ্জ্বল করোগে। গ্রামে থাকলে আমার মতো ছোট লোকের সঙ্গে মিশলে তোমার ইজ্জতটাই চলে যাবে। খাঁচার প্রয়োজন ফুরিয়েছে। গাছের ফল পাকলে যেমন বোটায় আলগা হয়ে থাকে, তোদের প্রয়োজনে আমি নিম্ন ভূমিতে এসে সংসারে আলগা হয়েছিলাম। আমি নিত্য পদার্থ, আমার নাশ নাই, আমার শ্রাদ্ধ নাই। আমি ধরা দিতে না চাইলে কার বাপের সাধ্য আমায় ধরে? তুমি ধরা দিয়েছো বলেই তো আমাদের মতন পাপী তোমার পুণ্যের বিমল কিরণে ধন্য হয়েছে। তুমি ছাড়া আমাদের যে আর কেউ নেই প্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তোদেরই, যে আমাকে নির্ভর করে আমার শরণাপন্ন হয়, তার জন্য যে আমি নিজেকে স্থির রাখতে পারি নে রে। তোদের দুঃখে যে আমার হৃদয় গলে যায়, কিন্তু এই এই দেহটা যে এখন আমার কাছে বোঝা মনে হচ্ছে। দেহ ত্যাগ করলে দেহকে পোড়ানো হয়, জলে ভাসিয়ে দেওয়া হয়, সমাধি দেওয়া হয়, পশু পাখিদের খাইয়ে দেওয়া হয়। তা তোমরা বলো তো দেখি, এর মধ্যে কোনটিতে এই দেহ খাঁচা তাড়াতাড়ি লয় হয়? অগ্নিতে প্রভু। দেহ ত্যাগের পর আমার এ দেহ আগুনে পুড়িয়ে দেবে। মা 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 গো, মামনি, আমার মামনি কোথায়? কি বলছো বাবা? মা 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 মা, আশ্রমের সবার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ বাবা। আমার আদরের বেড়ালা আদুরি, আমার ষাঁড় কালাচাঁদ, আশ্রমের পশু পাখি সবার খাওয়া হয়েছে। হ্যাঁ বাবা, সকলের খাওয়া হয়ে গেছে। তোমার আদেশ মতো 10টার মধ্যে সকলে খেয়ে নিয়েছে। কিন্তু তোমাদের সব কি হয়েছে বলো তো? তোমরা সব কাঁদছো কেন? আজ যে 19শে জ্যৈষ্ঠ, আজই তো মর্তলোকের লীলা শেষ করে আমি অমৃত লোকে যাব মা। কি বলছো তুমি বাবা? এই দেখো দেখি, এই দেখো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন গো মা? হ্যাঁ, এ কি আমার চলে যাওয়া? এই যে শুধু ঘর বদল, এই ঘর থেকে ও ঘর। শতাধিক বছর ধরে পাহাড়ে পর্বতে পরিভ্রমণ করে আমি যে অক্ষয় অমৃত ভাণ্ডার সঞ্চয় করে রেখে গেলাম, তা দিয়ে তোমরা বসে খেতে পারবে গো। সবাই বসে খেতে পারবে। কিন্তু আমি যে তোমার জন্য এখানে এসেছি বাবা, তুমি আমাদের অনাথ করে দিয়ে চলে যাবে। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। দরিদ্রের কান্না আর কে শুনবে বাবা? মা গো, বাবা, বাবা, আমি নেই এই কথা বলবে না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আকাশে সূর্যের দিকে তাকালেই আমাকে দেখতে পাবে। আজ উত্তরায়ণের শুক্লপক্ষ, মধ্য গগনে সূর্যের রশ্মি ধরে আমি অমৃত লোকে যাত্রা করব। ওখানে তোমাদের জন্য অক্ষয় অমৃত কুম্ভ নিয়ে আমি বসে থাকবো। বাবা, ছেড়ে তুমি যেও না বাবা, আমাদের ছেড়ে তুমি যেও না। মা গো, কেন? আমি তো সবাইকে তোমাদের বলেছি।
রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব, আমি রক্ষা। মা, আমার 11 বছর বয়সে তোমার এই হাতে আমায় সন্ন্যাসীর সাজে সাজিয়ে বিশ্ব মানবের মঙ্গলের জন্য আমায় হাসি মুখে বিদায় দিতে পেরেছিলে। আজ আবার দেবলোকে যাওয়ার পথে তুমি আমায় হাসি মুখে বিদায় দাও মা, বিদায় দাও মা। গোসাই বাবা, শুভমস্তু শুভমস্তু শুভমস্তু। ওম দাহ শেষ হলো, চিতা হলো নির্বাপন, কাঁদিতে কাঁদিতে ফিরে যায় সর্বজন। অগতির গতি তুমি কেন গেলে আয়, তোমার ছাড়া এ জগৎ অন্ধকার প্রায়। আমার পাঁচালির কাজ সমাপ্ত হইল। জয় বাবা লোকনাথ, ভক্তগণ বলো জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। ঈশ্বরী, ঈশ্বরী দাঁড়াও, ঈশ্বরী, ঈশ্বরী দাঁড়াও, ঈশ্বরী, ঈশ্বরী, কি হয়েছে কি তোমার? তুমি কাঁদছো কেন? কিছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, বলো, নইলে আমি তোমায় ছাড়বো না। কেন? কি অধিকার আমাকে আটকে রাখবে তোমরা? কে ভাবতে পারি তোমাদের আমার কথা? আমরা তো গরিব ছোট লোক, তাই না? কে বলেছে তোমাকে এসব কথা? কেন তুমি জানো না? তোমার মা তোমাকে বিয়ে দিয়ে পার করতে পারলে বেঁচে যান। আমি নাকি আমার বাবার মুখে কালি দিয়ে কাউকে নিয়ে পালিয়ে যাব। আমি কোথাও যাব না, আমার পুরো বাবা মাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি কিছু বুঝি না। না দূরে পাঠাতে হয়, তোমায় পাঠাক আমাকে কেন? ও এই কথা তুমি হয়তো জানো না ঈশ্বরী, মা আমাকে শহরে বাবার কাছে পাঠিয়ে দিচ্ছেন পড়াশোনা করবার জন্য। তাই যাও না, শহরে পড়াশোনা শিখে মস্ত বড় লোক হয়ে মায়ের মুখ উজ্জ্বল করোগে। গ্রামে থাকলে আমার মতো ছোট লোকের সঙ্গে মিশলে তোমার ইজ্জতটাই চলে যাবে। না ঈশ্বরী না, গরিব হওয়া মানে কি ছোট লোক হওয়া? মনটাকে যদি বড় করতে না পারা যায়, তাহলে অনেক বড় লোকই ছোট লোক হয়ে যায়। এই যেমন দেখো না, অনেকে ভাবে যে আমি তোমাদের সঙ্গে মিশি বলে আমার পড়াশোনা হচ্ছে না, আমার কিচ্ছু হবে না। অথচ এই গ্রাম থেকেই পড়াশোনা করে আমি বড় হয়েছি, আর আজকে মা আমাকে সেই গ্রাম থেকে শহরে পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তা না হলে এই গ্রামের ধুলোবালিতে তোমার মনের রংটাই ময়লা হয়ে যাবে। তার মানে তুমিও চাও যে আমি এই গ্রাম থেকে চলে যাই? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।